একটা মেয়ে চাহিদার থেকে যদি বেশি কিছু পেয়ে যায় না, তাহলে সে নিজেকে কি করবে, কিভাবে চালাবে, কি থুয়ে কি করবে, কি থুয়ে কি জিনিস করবে সামলাতে পারে না। সেই রকমই একটি মেয়ের খুব সুন্দরী, শিক্ষিত, বাবা মায়ের একমাত্র মেয়ে, সেরকম ছেলেও চাকরি করে, তাদের দুই বোন, বাবা মা আছে, সেরকম একটা ছোট পরিবারে বোনদের বিয়ে হয়ে গেছে। এখন বাবা মা আর ছেলে থাকতো, ছেলে তাও বাইরে বিদেশে চাকরি করতো, তাই বাবা মাকে নিয়ে বউকে সংসার করতে হবে, বোনদের তো বিয়ে হয়েই গেছে। সেরকম পরিবার দেখে বাবা মাও সেই মেয়েকে বিয়ে দিয়েছে। কিন্তু বরের এত টাকা ছিল, এত টাকা ছিল যে তার বউকে যেমন আলাদা আলাদা টাকা পাঠাতো, মা বাবাকে সেরকম আলাদা টাকা পাঠাতো। যে বউকে বলতো যে আমি থাকি না বলে তোমার যেন কোনো কিছুর অভাব না হয়, তোমার যখন যেটা ইচ্ছা করবে সেটা কিনবে, সেটা পড়বে, তোমার সিনেমা দেখতে হলে সিনেমা দেখতে যাবে, তবে যাই করবে বাবা মাকে নিয়ে করবে, বোনদের নিয়ে করবে। তা বোনটা মাঝে মাঝে আসে, দেখে, মা বাবাকে দেখে চলে যায়, আবার আসে, আবার দেখে চলে যায়, কেউ থাকে না এসে, কারণ না সবারই তো সংসার আছে, বাচ্চা কাচ্চা আছে। কিন্তু বউটা যত দিন যাচ্ছে তত যেন একদম অধঃপতনে চলে যাচ্ছে, দিন যাচ্ছে, রাত নেই, দিন নেই, সকাল নেই, সন্ধ্যা নেই, যখন তখন বন্ধুদের সঙ্গে চলে যাচ্ছে, পার্টি করতে চলে যাচ্ছে, ছোট ছোট ড্রেস পরে চলে যাচ্ছে, মা বাবাকে কখনো বলে যায় না, মানে শ্বশুর শাশুড়িকে কখনো বলে যায় না কোথায় যাচ্ছে না যাচ্ছে। এবার মেয়েদেরকে মা বাবা বলেছে, দেখ এরকম বৌমা তো দিন যাচ্ছে আর এরকম হয়ে যাচ্ছে, আমরা তো কিছুই করতে পারি না, আমাদেরকে বলেও যায় না, আর আমাদের কোনো কথাও শোনেও না। আমরা যদি জিজ্ঞেস করি বৌমা কোথায় যাচ্ছ, তা আপনাদেরকে কেন বলতে যাবো, আপনাদের কাজ আপনারা করুন, আমার কাজ আমি ঠিক করব, আপনাদের ছেলেকে বিয়ে করেছি মানে এই না যে আপনাদের সবসময় সব কথা বলে যেতে হবে। বৌমা খুব মুখোড়ারে, আমি বৌমাদের সঙ্গে পারি না, মেয়েদের সঙ্গে মা বাবা এইসব গল্প করে, কিন্তু তারপর থেকে শ্বশুর শাশুড়িও বৌমাকে বলা ছেড়ে দিয়েছে। তা একদিনকে বোনেরা ঠিক করলো যে একটা মাত্র দাদার বউ, সেও এরকম হলো, তা আমরা তো যা আশা করেছিলাম যে একটা মাত্র বৌদি হবে আমাদের, কত মজা করব, সবাই মিলেমিশে আনন্দ করে থাকবো, কিন্তু আমাদের বৌদি তো আমাদেরকে একদম সহ্যই করতে পারে না। ননদদের যেদিন দেখে যে ননদরা আসছে, তখন সে আগে থেকেই যেন গোছগাছ করে নেয়, সে বেরিয়ে যায়, বাপের বাড়ি চলে যায়, না হলে বন্ধু টন্ধুদের সঙ্গে পার্টিতে চলে যায়। এইরকমভাবে দাদা বলে যে হ্যাঁ রে, ওকে কখনো ফোনে পাই না, ফোন করলে বলে সুইচ অফ, না হলে বলে ব্যস্ত, না হলে বলে যে রিংই হয়ে যায়, বা বলে কিছুই বলে না, যে নট রিচেবল, নট রিচেবল বলে। তোদের বৌদির কি খবর বলতো, তোরা একটু জানা বৌদির খবর নিয়ে। তখন দাদাকে দুই বোন মিলে সব কথা বলে যে দাদা এরম এরম ব্যাপার, বৌদি মা বাবার কোনো কথা শোনে না, তুইও বাড়িতে নেই, তুই যা টাকা পয়সা দিস সব ঢেলে দেয়, পার্টি করে, এই করে সেই করে, এখানে যায় ওখানে যায়, বন্ধু বান্ধব বাড়িতে নিয়ে আসে, পার্টি করে, মা বাবার কোনো কথা শোনে না, বাড়িটা পুরো খারাপ হয়ে গেছে রে দাদা। তখন দাদা বলল যে হ্যাঁ তাই, এরকম ব্যাপার, ওকে তো আমি দিয়েছি যাতে ওর জীবনে কোনো কষ্ট না হয়, সেই জন্য টাকা পয়সা পাঠাই, এইভাবে ও টাকা ওড়াচ্ছে, নিজেকে অধঃপতনে নামিয়ে দিচ্ছে। হ্যাঁ হলো একটা মাত্র মেয়ে, আমি তো ও তো জেনে শুনেই বিয়ে করেছে, আমি বাইরে থাকি, আমার বাবা মাকে দেখতে হবে। বলে বাবা মাকে তো দেখা দূরের কথা দাদা, বাবা মার কাছে থাকেও না, কথাও বলে না, আর কোনো সময় খবরও নেয় না। তারপরে দাদা বললো তুই সিসিটিভি লাগা ঘরে, যে ও কখন ঢোকে কখন বেরোয় কী করে মা বাবার সঙ্গে আমি দেখতে চাই। তখন সিসিটিভি লাগিয়ে দিয়ে আসলো বড়দি আর বড় জামাইবাবু মিলে, গিয়ে সিসিটিভি দিয়ে লাগিয়ে দিয়ে এসছে। এবার বউ তো জানে না সিসি ক্যামেরা লাগিয়ে দিয়ে এসছে, তা বউয়ের সব রকম ব্যবহার, বাবা মার সঙ্গে ব্যবহার, কি হচ্ছে না হচ্ছে সব রকম ব্যবহার সিসি ক্যামেরায় ফোনে বর দেখতে পাচ্ছে। এবার হঠাৎ করে ছেলে বাড়িতে চলে এসছে, আশায় বাবা মা তো খুব খুশি, ছেলে এসছে। এবার এসে দেখে বউ বাড়িতে নেই। তা বউ অনেক রাতে যখন বাড়িতে এসছে, এসে দেখে স্বামী ঘরে এসছে, আসার পরে তখন বউকে ডিভোর্স পেপার দিয়ে বললো এই নাও, তোমাকে আমি স্বাধীনতা দিয়েছি, মানে এই নয় যে তুমি আমার বাবা মার সঙ্গে শ্রেষ্টাচার করবে, আমি এইসব মেনে নেব না, তুমি আজকে এখনই এ বাড়ি থেকে চলে যাবে। তখন বউ অনেক হাতে পায়ে ধরলো, বলে তুমি থাকো না তাই আমি এরকম হয়ে গেছি। তখন বলছে স্বামীরা তো অনেকেরই থাকে না, তাই জন্য তুমি এরকম করবে, আমার বাবা মার সঙ্গে এরকম করবে, তুমি তাহলে আজকের থেকে বেরিয়ে যাও। তখন বউকে তাড়িয়ে দিল, অনেক হাতে পায়ে ধরলো শ্বশুর শাশুড়ি স্বামী, কিন্তু স্বামী কোনো কথা শুনলো না, বললো তুমি বাড়ি চলে যাও, আমি ডিভোর্স পেপার পাঠিয়ে দেবো। তারপরে বউ চলে গেল বাধ্য হয়ে, কেননা স্বামী কিছুতেই তাকে রাখলো না। তারপর ডিভোর্স দিয়ে স্বামী আবার বিয়ে করলো বাবা মার সঙ্গে, সেই বউ এসে বেশ ভালোই তাদের দিন চলতে থাকলো। এবার শোনো, যখনই একটা মেয়ে বেশি পেয়ে যাবে না, তখনই তাদের মনে হবে যে এত টাকা আমি কি করব, কিভাবে ওড়াবো, সেইভাবেই সে ওড়ানো শুরু করে দিয়েছিল।